হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ফুলকপি নিরামিষভাবে যদি এই পদ্ধতিতে রান্না করা হয়, গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে লাগে অসম্ভব সুস্বাদু। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, ফুলকপির এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টাটকা টাটকা ফ্রেশ ফুলকপি। ফুলকপির যে সবুজ ডাঁটাগুলো আছে সেগুলোকে কিন্তু কেটে বাদ দিতে হবে, তবে ফুলকপির সবুজ ডাঁটাগুলো কিন্তু ফেলে দেব না। ফুলকপির এই সবুজ ডাঁটাগুলো একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে চড়চড়ি করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে ফুলকপির যে ফুলগুলো আছে সেগুলোকে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো করে কেটে নেব, খুব বেশি বড় বড় করে কাটবো না। আর ফুলের মধ্যে যে লম্বা লম্বা ডাঁটাগুলো আছে সেগুলোকে একটু ছোট করে নেব, খুব বেশি লম্বা লম্বা রাখবো না, তাহলে ফুলকপিটা খেতে দারুণ লাগবে। সমস্ত ফুলকপির ফুলগুলোকে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে 3-4 বার খুব ভালো করে ফুলকপিটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে তারপরে ফুলকপির মধ্যে আমি ফুটন্ত গরম জল দিয়ে দেবো। তো ফুলকপির মধ্যে বেশ অনেকটা পরিমাণে ফুটন্ত গরম জল আমি দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর ফুলকপি কাটার পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এইভাবে যদি ফুলকপিটাকে একটু ফুটন্ত গরম জলের মধ্যে জাস্ট 2-3 মিনিটের জন্য একটু রেখে দেওয়া হয়, তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে বা অনেক সময় ফুলকপিতে একটা বাজে গন্ধ থাকে, সেই বাজে গন্ধটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যায়। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব। তো ফুলকপিটা গরম জলের মধ্যে ভেজানো থাক, ততক্ষণে আমি একটা ভাজা মশলা রেডি করে রাখবো। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনিয়া, তার সাথে আমি দিয়ে দেবো একটা তেজপাতা। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, কারণ এই গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তাই এগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দেবো 1 চামচ গোটা জিরে, আর আমি এর মধ্যে দেবো 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর আবারও খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি একদম লালচে করে ভাজবো না, একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। কন্টিনিউ এইভাবে ঘোটানাটা করে ভাজতে ভাজতে দেখবে মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তখন এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো তারপরে ওই কড়াইতে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দেবো সরষের তেল। নিরামিষ ফুলকপির এই রান্নাটা যদি একটু সরষে তেলে করা হয় না, রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে এই তেলের মধ্যে আমি প্রথমে আলু ভেজে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এইরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর আলু যদি একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয় তাহলে আলুটা খেতে কিন্তু দারুণ লাগবে। খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে আলুটা ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুটাকে ভাজবো, তাহলে আলুটা ভাজতে ভাজতেই কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আলুটা ওইদিকে ভাজা হতে থাক, আর এইদিকে 3-4 মিনিট হয়ে গেছে ফুটন্ত গরম জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই ফুলকপিটাকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো সমস্ত ফুলকপিটাকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর এদিকে দেখো আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে আলুর পিসগুলোকে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত আলুগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ফুলকপিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। আর ফুলকপি যদি একটু লালচে করে ভেজে নেওয়া হয় খেতে দারুণ টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। ফুলকপিগুলো ওইদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি ঝটপট করে একটা মশলা রেডি করে রাখবো। তো মশলাটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে 8 থেকে 10টার মতো দিয়ে দিলাম কাজু বাদাম, তার সাথে 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম পোস্ত। তোমরা চাইলে কিন্তু কিছুটা চারমগজও দিতে পারো, যেহেতু নিরামিষ ফুলকপির তরকারি একটু কাজু বাদাম পোস্ত চারমগজ বাটা দিয়ে রান্না করলে নিরামিষ ফুলকপির তরকারিটা খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো দেখো মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে প্রথমে শুকনো করে এইভাবে একটু গুঁড়ো করে নিতে হবে, এতে বিশেষ করে পোস্ত দানাগুলো একদম মিহিভাবে গুঁড়ো হয়ে যাবে। তো তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে কাঁচা পাকা
পাকা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারো, অথবা শুকনো লঙ্কাও অ্যাড করে দিতে পারো। সাথে হাফ ইঞ্চির থেকে একটু বেশি দিয়ে দিলাম আদা, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে মাঝখান থেকে এভাবে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব। তো দেখো সমস্ত কিছু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এইভাবে যদি পেস্ট করা হয়, বিশেষ করে পোস্ত দানাগুলো কিন্তু একদম মিহিভাবে পেস্ট হয়ে যায়। তো তারপরে মশলার পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আর এইদিকে দেখো ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে ফুলকপি খেতে দারুণ টেস্ট হবে। ফুলকপিগুলোকে এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত আলু ফুলকপিগুলোকে দেখো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর এইভাবে যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। তারপরে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা যখন একটু চটপট করে ফুটতে শুরু করবে, তারপরে জিরের মধ্যে একটু হালকা লালচে কালার ধরবে, তখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়ানো যাবে না, একদমই কিন্তু লোতে রাখতে হবে। খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কাজু বাদাম টমেটোর পেস্টটাকে দিয়ে দেবো। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে এইভাবে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তেলের উপরে যদি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়, তাহলে তরকারির কালারটা বিশেষ করে খুব সুন্দর হয়, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। তো মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে মশলার বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে, যেহেতু কাজু বাদাম বাটা দিয়ে আছে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা ওইদিকে একটু কষা হতে থাক। আর এদিকে যে গোটা মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে ফুলকপি আলুর তরকারির স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। আর এদিকে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এর মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সাথে হাফ চামচের মতো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। আর এখানে আমি 2 চামচ টক দইকে আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম, তো 2 চামচ ভর্তি করে দিয়ে দেবো টক দই। নিরামিষ ফুলকপি আলুর তরকারিতে একটু টক দই দিলে খেতে দারুণ লাগে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টক দইটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। টক দই দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। তারপরে 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে, তরকারির টেস্ট কিন্তু ততটাই দুর্দান্ত হবে। তো তারপরে যে ভাজা মশলাটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ ভাজা মশলা আমি এখন দিলাম, আর বাকিটা আমি পরে রান্নার মধ্যে ব্যবহার করব। তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো চিনি। যেহেতু টক দই দিয়ে আছে, আর নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে দারুণ লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে দারুণ লাগে। তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো ভাজা মশলা চিনিটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে কষাবো না, জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু আলু ফুলকপি খুব ভালো মতো ভাজা আছে, তাই খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো। তো পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিলাম। ঝোলের পরিমাণটা তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেই আন্দাজে এখানে জলটা অ্যাড করে দেবে। আর একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, গরম জল দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এই সময় আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগে দিইনি, এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট সময় ধরে আলু ফুলকপির তরকারিটাকে একটু রান্না করে নিতে হবে। মাঝখানে কিন্তু 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এখন আমি তোমাদের 7-8 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। আলু ফুলকপির তরকারিটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। আলুটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপি তো একেবারেই নরম হয়ে গেছে। তো ঝোলটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো। আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আরও হাফ চামচ ভাজা মশলা আমি এই সময় দিয়ে দিলাম।
তারপরে সবশেষে আমি দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে ঘি। সবশেষে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। তো গরম মশলার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর নিরামিষ ফুলকপির তরকারিটা একদমই রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে এই ভাজা মশলা, গুঁড়ো মশলা, ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যাবে, যার কারণে ফুলকপির তরকারিটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর নিরামিষ ফুলকপির এই তরকারিটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।